পীযূষ হাত তুলছে। আরে মালদার পীযূষকে, তারিকুল সাহেব মালদার পীযূষকে স্যালুট করুন আগে। পীযূষ হাত তুলছে আর মুচকে মুচকে হাসছে। পীযূষ এদের কি বলবে? পীযূষ, বাংলাদেশের মাটি হচ্ছে অসভ্যতার মাটি। বাংলাদেশকে সভ্যতা ভারতই শেখাতে পারবে। আর ওরা যে বলছে দখল করে নেব, ইটের পাল্টা মার কি হয় সেটা আজকে আমাদের গ্রামবাসী দেখিয়ে দিয়েছে। ওদের যে তেড়ে দিয়েছি না আমরা ওর ভিতরে ঢুকে একদম, সেটা বাংলাদেশিরা বুঝে গেছে। আর ফসলে হাত দিয়ে দেখুক, আমাদের গ্রামবাসী তার জবাব দিয়ে দেবে। ভারতীয়রা তো এক রয়েছে, কিন্তু আমাদের গ্রামবাসী যেভাবে লড়াইটা আজকে লড়েছে, তাতে বাংলাদেশি বিজিবি এমনকি তারা অনেকেই আর কি আজকে বুঝে গেছে যে ভারতের ফসলের ক্ষতি করা এবং গাছ কাটা তার কি ফলাফল হবে সেটা বুঝতে পেরেছে। আর তারিকুল ইসলামের মতো মানুষ মানে পীযূষ একটু থামো। এই ইঞ্জি থোয়াই চিংমং শাক উনি কিছু বলতে চাইছেন, কি হয়েছে বলুন? ইঞ্জি থোয়াই চিংমং শাক কি? না না না, আমি বলছি অসভ্য হচ্ছে ভারতের প্রত্যেকটা নাগরিক। যদি অসভ্য হতো তাহলে একটা দেশে একটা জাতিকে একটা ইঞ্জি সাহেব আমার একটা কথা শুনুন। ভারতবর্ষের 140 কোটির জনতা একসাথে একই সময় অসভ্য শব্দটা বললেও গোটা বাংলাদেশে ভূমিকম্প নেমে আসবে। 140 কোটির ক্ষমতা বোঝেন? আমরা 140 কোটি হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি একসাথে বাংলাদেশের বিরুদ্ধে লড়ছি। ভাই আমি একবারে শেষ করে দিব ওই 40 কোটিকে। আচ্ছা, বুকে অ্যাটম বোম বেঁধে ঝাঁপ দিব ওই ভারতে আমি, তারপরেও কালী পূজায় বাংলাদেশে ভূমিকম্প হয়ে যাবে। আমরা কালী পূজাতে ভূমিকম্প হবে কি দেখা যাবে। ভূমিকম্পে কে মারা যাবে? আরে ইঞ্জি থোয়াই চিংমং শাক অ্যাটম বোমটা পাবেন কোথা থেকে? ও দাদা আরে শুনুন পীযূষ এক মিনিট। ও দাদা গো, জি বলুন। অ্যাটম বোমটা পাবেন কোথা থেকে? আপনাদের তো কোনো অ্যাটম বোমই নেই। অ্যাটম বোমটা পাবেন কোথা থেকে? হ্যাঁ, পাকিস্তান দিবে আমাদেরকে। পাকিস্তান থেকে। এই তো পথে এসো বাবা, পথে এসো। পাকিস্তান আপনাকে অ্যাটম বোম দেবে বলেছে? পাকিস্তান বাংলাদেশকে অ্যাটম বোম দেবে? ইঞ্জি থোয়াই চিংমং শাক পাকিস্তান আপনাকে অ্যাটম বোম দেবে বলেছে?